আজ পাউরুটি দিয়ে বানিয়ে ফেললাম একটা ডিজার্ট। জানি না কতটা ইয়ামি হবে। এখন এটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখাবো। প্রথমেই 2 কাপ ময়দা, তার সঙ্গে চিনি 3 চামচ আর একটু লবণ, 1 চামচ ইস্ট পাউডার আর 3 চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষে আমি এটা আলতো করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর মেশাতে মেশাতে যখন সবকিছু একসাথে মিশে গেল তখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে সবকিছু মিক্স করা শুরু করলাম। ডোটা যাতে ভালোভাবে তৈরি হয় এর জন্য আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরেই আমি দিয়ে দিলাম তেল দিয়ে আরো সুন্দর করে ডোটা তৈরি করলাম। আর এভাবেই 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে। অনেকটাই ফুলে গিয়েছিল। ফুলে যাওয়ার পরে ভালোভাবে আবার মিক্স করব আর তারপর বেলে নিব। যদিও ভালোভাবে বেলতে পারি না, তবুও একটু চেষ্টা তো করতেই হবে, যেহেতু একটা ডিজার্ট তৈরি করব। তো গোল রাউন্ডে আমি আকৃতি দেওয়ার চেষ্টা করছিলাম, যতটুকু পারছি দিয়েছি। আর তারপরে ভাঁজ করে আমি এটা আবার 1 ঘন্টার জন্য রেখে দিব এইভাবে ঢেকে, যাতে বাতাস না ঢুকতে পারে। এইভাবেই ঢেকে রাখতে হবে। তো এখানে অনেকটাই কিন্তু ফুলে গিয়েছিল, দেখা যাচ্ছে না এখানে। তো যখন এটা আমি ওভেনে দিচ্ছিলাম 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট রেখেছিলাম। এই যে আমাদের পাউরুটি তৈরি। এখন আমাদের মেইন কাজ শুরু হবে। গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। যখন দেখলাম যে এটা অনেকটাই ঘন হয়ে আসছে, তখন আমি এটা বন্ধ করে নিলাম। আর এদিকে পাউরুটির উপরের অংশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। উপরের অংশ ছাড়িয়ে নেওয়ার পরে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পরে আমি এই যে বাটিতে সুন্দর করে সাজাচ্ছিলাম। মালাই যেটা আমি তৈরি করে রেখেছিলাম, মালাই দেওয়ার পরে এর মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা যদিও একটু অল্প ছিল, এটা আগে থেকেই তৈরি করা ছিল, এর জন্য নতুন করে বানানো হয়নি। তো যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি এটা কাজ সেরে ফেললাম। তার উপরে আবার একটু পাউরুটি দিলাম, যদিও আমার পাউরুটির ডেকোরেশনটা সুন্দর হয় না। তার উপরে আবার একটু মালাই দিলাম। মালাই দিয়ে তার মধ্যে কাঠবাদাম, কাজু বাদামের গুঁড়ি দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমাদের রেসিপিটা তৈরি। এই যে আমাদের ডিজার্ট। দেখতে ভালো না হলেও খেতে কিন্তু খুবই মজা ছিল।